সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর আজকের ব্লগটি ছিল ছুটির দিনের ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে তারপর দুপুরের লাঞ্চের আয়োজন করে ফেলেছি। তো দুপুরের লাঞ্চটা বানানো দেখানো হয়নি। তো এটা ছিল একটি ইটালিয়ান চিকেন রান্না। তো ইটালিয়ান একটি মশলা আছে, ওই মশলাটা দিয়েই আমি চিকেনটা রান্না করেছি। আর এই চিকেন রান্নাটা আমি আমার ব্লগে অনেকবার দেখিয়েছি। যদি আবারও নতুন করে কেউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আবার রান্না করে শেয়ার করব। আর এই চিকেনটা পাস্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো ইতালিয়ানরা বেশিরভাগ পাস্তা দিয়েই এই চিকেনটা খায়, বা বনরুটি, এখানে পানে যেটা বলে, পানি দিয়েও খায়। তো এটা আমি আজকে পাস্তা দিয়েই খাবো। তো আজকের পাস্তাটা আমি সিম্পলভাবেই রান্না করেছি। পাস্তাটাকে শুধু সেদ্ধ দিয়ে রসুন আর শুকনা মরিচ, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন তেলের সাথে হালকা ভেজে তারপর আমি পাস্তাটাকে বাগার দিয়ে দিয়েছি। তো এইভাবে খেতে খুবই ভালো লাগে এই চিকেনটা দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাচ্ছি। আজকে আমরা নাবিদি বেরোতে যাব মেস্ত্রেতে। তো আমার হাজব্যান্ড একটি ফোন কিনবে, তো ফোন কেনার জন্য আমরা ওখানেই চলে যাচ্ছি। আর অনেক দিন হয় এখানে যাওয়া হয় না। আর মূলত একটি পাকিস্তানি শপে যাব, সুপার শপ। তো ওইখানে অনেক ধরনের পাকিস্তানি স্পাইস যেই মশলাগুলো আছে ওগুলা পাওয়া যায়, বিশেষ করে বিরিয়ানি, তারপর অনেক ধরনের মশলা আছে ওখানে পাওয়া যায়। আর অনেক কিছু প্রায় দামও মোটামুটি কম। তো যেহেতু নাবিদি বেরোতে যাব, চিন্তা করলাম পাকিস্তান ওই সুপার শপটাতে যাই। যেহেতু আমার বেশ কিছু মশলারও দরকার ছিল, প্রায় শেষ হয়ে এসেছে। তো যেহেতু যাচ্ছি তো এই শপটাতেও যাব। আমার হাজব্যান্ড আর আমার ছেলে আরও একবার গিয়েছিলেন। তো ওখানে গিয়ে আমাকে বলেছে অনেক কিছু পাওয়া যায়, তো একদিন তোমাকে নিয়ে যাব। তো সেই হিসেবেই আজকে যাচ্ছি। এই তো আমরা এখন হাই রোডে আছি। তো যেতে যেতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো এই তো এসে পড়েছি। আর আমাদের বের হতে হতেই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 5:45 বেজে গিয়েছিল। আর যেহেতু একেবারে মাগরিবের নামাজটা পড়েই আমরা বের হয়েছি, তো যেহেতু ছুটির দিন আর 8:30 পর্যন্ত সব সুপার মলগুলো খোলা থাকে, যেহেতু 8:30 পর্যন্ত খোলা, তো সেই হিসাবেই বের হয়েছি। তবে এত দূরে আসলে আরেকটু আগে আগে বের হওয়াটাই ভালো। আর এই পাকিস্তানি শপটাতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল। তো যেহেতু প্রথম এসেছি, ঘুরে ঘুরে একটু দেখেছি কি কি লাগবে কি কি লাগবে না। আর এখানে একটা আটা পাওয়া যায় যেটা আমাদের এখানে পাওয়া যায় না। এই আটাটা খুবই মজা, রুটিটা বানিয়ে খেলে রুটিটা খুবই সফট থাকে। তো এর জন্যই মূলত আসা। এর আগের বার আমার হাজব্যান্ড এসে আটাটা কিনে নিয়ে গিয়েছিল। তো আমার এই শপটাতে এসে খুবই ভালো লেগেছে। আমাদের দেশীয় অনেক ধরনের মশলা পাওয়া যায়, যেটা যেটা আমরা আমাদের এলাকায় নেই। তো অনেক কিছুই পাওয়া যায়, আর অনেক কিছু আমাদের এলাকায় পাওয়া যায় না। তো এখানে এসে পেয়ে গিয়েছি। আর হালাল প্রতিটা জিনিসই ওরা হালাল বিক্রি করে। তো যেহেতু পাকিস্তানি শপ, তো ওরা কোনো কিছুই হারাম জিনিস রাখে না, তো সব কিছুই হালাল। তো এই কারণে আরও বিশেষ করে বেশি ভালো লেগেছে। তো নিশ্চিন্তে সব কিছু কেনাকাটা করা যায়। তো এখানে ইতালিয়ান শপ থেকে কোনো কিছু কিনলে আমরা সব সময় ইনগ্রেডিয়েন্টস দেখে কিনি যে কোনটা হারাম কোনটা হালাল। তো যেটা যেটা খাওয়া যাবে সেটা সেটা বেছে বেছে নেই। তো এই দোকানটাতে এসে খুব ভালো লাগলো যে সব কিছুই হালাল। আর এই মশলাগুলাও সব সময় নেই। আমাদের এখানে আবার এই মশলাগুলো পাওয়া যায়, কিন্তু কিছু কিছু মশলা আছে আমাদের এখানে পাওয়া যায় না। তো এমন কোনো জিনিস নেই যে না পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আর মোটামুটি দামটাও রিজনেবলের মধ্যেই ছিল। আমাদের এখান থেকে প্রায় অনেক কিছুই দাম অনেক কম। তো এখানে আমি দেখে দেখে যেটা যেটা আমার লাগবে আমি নিয়ে নিচ্ছি।
আর কিছু কিছু ডেজার্ট বানানোর কিছু প্যাকেট পাওয়া যায়, ফালুদা প্যাকেট, ফালুদা বানানোর প্যাকেট, মিষ্টি তৈরি করার প্যাকেট, কিছু কিছু জেলি, তো অনেক কিছুই পাওয়া যায়। তো দেখে দেখে নিচ্ছিলাম যে যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমি নিয়ে নিচ্ছি। আর আমাদের ওইখানেও এত কিছু পাওয়া যায় না। এই তো আমি একটা গুঁড়া দুধও নিয়ে নিয়েছি, আর লিকুইড দুধও নিয়ে নিয়েছি, আর এই তো রুয়াবজা, যেহেতু রমজান আসছে রুয়াবজাটা লাগবে। আর অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছে যখন আমি বেকিং করি বা বনরুটি বা বার্গার বানটা বানাই কোন ইস্টটা ইউজ করি। এই তো আপুরা এই ইস্টটা আমি ইউজ করি। যে যে আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন, যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে এই যে এই ইস্টটা আমি সবসময় বার্গার বানটা বানাই ইস্ট দিয়ে, বা নান রুটি এই ইস্টটা দিয়ে বানাই। তো এখানে আমি কিছু পোস্ত দানাও নিয়ে নিলাম, ফুচকা নিয়ে নিলাম, রেডি ফুচকা, শুধু ভেজে নিলেই চলবে। আর রসুনও শেষ হয়ে গিয়েছিল, রসুনও নিয়ে নিলাম। আর এই তো কিছু গরু মাংস নিয়ে নিয়েছি, ওরা নিজেরাই জবাই করে, তো এখান থেকে কিছু গরু মাংস নিয়ে নিয়েছি। আর এখানে সব কিছুই পাওয়া যায়, গরুর মাংস দিয়ে অনেক কিছু তৈরি করে রেখেছে। আর এখানে গরুর সব কিছুই পাওয়া যায়, কলিজা, ভুঁড়ি, মাথার মাংস সব কিছুই পাওয়া যায়। আর তো ইলিশ মাছও নিয়ে নিয়েছি। এই তো মাছটা ওরা কেটে দিচ্ছে, আমার হাজবেন্ড বলল মাছটা কেটে দেওয়ার জন্য, তো মেশিন দিয়ে ওরা কেটে দিচ্ছে। আর এদিকটাতে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি লাগবে আমার, তো সেই হিসাবেই সব কিছু নিয়ে নিচ্ছি। এই তো আমাদের বাজার করা শেষ, এখন আমরা পেমেন্ট করে বের হয়ে যাচ্ছি। এখান থেকে আমরা নাবিদি বেরোতে চলে যাব। আসলে এত দূরে আসলে একটু তাড়াতাড়ি বের হওয়াটাই ভালো, যেহেতু সন্ধ্যাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি বের হলে খুব সুন্দর করে ঘোরা যায়, সব কিছু দেখা যায়, ঘোরা যায়। তো আমাদের নাবিদি বেরোতে যেতে যেতেও একটু দেরি হয়ে গিয়েছিল, ভিতরে গিয়ে সব ঘুরতে পারিনি, শুধু ফোনের ওখানে অনেক সময় কেটে গিয়েছিল। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি, যতটুকু ঘুরেছি ভিডিও করেছি। এই তো আমরা নাবিদি বেরোতে এসে পড়েছি, এখন নিচে আমরা গাড়িটা পার্কিং করে তারপরে ঢুকে যাব। এই তো আমরা শপিং মলে ঢুকে গিয়েছি, আর ঢুকতেই দেখলাম ওরা খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করে রেখেছে, খুব সুন্দর করে। আর প্রচুর মানুষ ছিল সেই দিন, অনেক মানুষ ছিল। তো যেহেতু ক্রিসমাসের টাইম, এই টাইমটায় ওরা খুব শপিং করে, খুব ঘোরাঘুরি করে, কেনাকাটা করে।
আর এর মধ্যে ব্ল্যাক ফ্রাইডেও ছিল। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ওরা অনেক কিছু সেল দিয়েছে, তো যার কারণে অনেক মানুষ হয়েছে। এই তো ক্রিসমাস গাছ ওরা প্রতিটা শপিং মলে এরকম একটা গাছ রাখে, খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখে, দেখতে খুবই ভালো লাগে। এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আর যাচ্ছিলাম। তো প্রথমে আমরা অ্যাপল স্টোরে ঢুকে গিয়েছি। তো যেহেতু আমার হাজব্যান্ড একটি ফোন কিনবে, তো আর অন্য জায়গায় ঢুকে সময় নষ্ট করিনি, যেহেতু অল্প সময়, তো এটাতেই ঢুকে প্রথম ফোন দেখছিলাম। তো সেই দিন এত মানুষ ছিল, মানে সবাই বিজি। স্টোরের ভিতরে যতগুলা অ্যাসিস্ট্যান্ট ছিল সবাই বিজি ছিল, তো কথা বলার মতো কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না। তো কিছুক্ষণ দেখছিলাম আর ওয়েট করছিলাম কেউ ফ্রি হয় কি না। তো দেখলাম কোনো ফ্রি না, তো তাও একজন পেয়েছি, তো উনিও বিজি। তো উনি বলল যে আরও 20 মিনিট পরে আসার জন্য, কথা বলার জন্য। যেহেতু আমার হাজব্যান্ডের আগের একটি আইফোন আছে, সেটা হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স, তো ওইটা ভিতরে দিয়ে আইফোন স্টোরে ওদের সাথে কথা বলে ওইটা ভেতরে দিয়ে তারপর আরেকটি ফোন নিবে। তো এর জন্য তো অনেক সময়ের ব্যাপার, তো যেহেতু ওরা বিজি ছিল, তো ওরা বললো কিছুক্ষণ পরে আসার জন্য। তো ওই ফাঁকে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ফোনটা নিলে ভালো হয়। তো আমার হাজব্যান্ড প্রথমেই নিতে চেয়েছিল 15 প্রো ম্যাক্স, যেটা ওইটা নিতে চেয়েছিল। তো আমার ছেলে বলছিল না পাপা, যেটা নতুন মডেল এসেছে ওইটাই নাও, 16 প্রো ম্যাক্স। তো দেখি কি করা যায়, এখন পর্যন্ত ওরা ফ্রি হয়নি, তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো আমার হাজব্যান্ডও ঘুরে ঘুরে দেখছিল যে 16 প্রোটা নিবে নাকি 16 প্রো ম্যাক্সটা নিবে। তো এই দিকটাতে আবার আমার ছেলে কম্পিউটারও দেখছিল। তো দেখি আমার ছেলের জন্য একটা কম্পিউটারও নিব, কিন্তু এখন না, আর একটু পরে নিব। তো ওর একটা কম্পিউটারও দরকার ছিল, যেহেতু ও পড়াশোনা করার জন্য। ল্যাপটপ আছে, তো ল্যাপটপে অনেক সময় অনেক কিছু করা যায় না, তো ডেস্কটপটাই দরকার লাগে। তো আমার ছেলে বলছিল ভবিষ্যতে একটা ডেস্কটপ কিনবে, তো ডেস্কটপটাও দেখছিলাম ঘুরে ঘুরে। এই তো প্রতিটা অ্যাসিস্ট্যান্টই খুব বিজি ছিল, তো ওই সুযোগে আমি সব কিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো ফাইনালি একটা অ্যাসিস্ট্যান্ট পেয়ে গিয়েছি আমরা। তো ওনার সাথে কথা বলছিলাম আর আমার হাজব্যান্ডের পুরনো আইফোনটা দেখাচ্ছিলাম যে কি হয়েছে। তো ওর হাত থেকে হঠাৎ করেই ফোনটা পড়ে গিয়েছিল, তো পড়ে গিয়ে নিচে একটু কালো দাগ হয়ে গিয়েছিল। তো যেহেতু কালো দাগ হয়ে গিয়েছে, এটা আস্তে আস্তে বাড়বে। তো চিন্তা করলাম তাহলে এই সিস্টেমটা যেহেতু ওদের এখানে আছে, যে একটা পুরনো আইফোন দিয়ে তারপরে ওইটার একটা অ্যামাউন্ট ওরা ধরে তারপর ওইটা ভিতরে রেখে তারপরে ওরা আরেকটি নতুন আইফোন যেটা কেনা হবে, যেটা যার পছন্দ ওই অনুযায়ী ওইটা ঢুকিয়ে তারপরে নিয়ে নেয়। তো এই তো আমরা আইফোনের শপে কাজ শেষ করে ফেলেছি। তো শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড আইফোন 16 প্রো ম্যাক্সটাই নিয়েছে। তো তখন আর ভিডিও করা হয়নি, যেহেতু একটি মহিলা আমাদের সব কিছু করে দিয়েছে। তো মহিলা থাকার কারণে আর ওইখানে অনেক মানুষ ছিল, আর মানুষ থাকার কারণে আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব, আমার হাজব্যান্ডের ফোনটা দেখাবো কোন কালারটা নিয়েছি। তারপর ফোন কিনে আমরা অন্যান্য সবগুলাতেও ঘুরে ঘুরে দেখছিলাম, একটু একটু করে ঘুরছিলাম, যেহেতু ব্ল্যাক ফ্রাইডের সেল চলছে। তো দেখছিলাম কীরকম সেল চলছে আর কেমন প্রাইস সব কিছুর। তো
তো দেখে দেখে ঘুরে ঘুরে দেখছিলাম, তেমন একটা ডিফারেন্স ছিল না। কিছু কিছু জিনিস অনেক দাম কমিয়ে দিয়েছিল, আবার কিছু কিছু জিনিস অত একটা ডিফারেন্স নেই, মোটামুটি ভালো দামই। আর এই তো এই কোটগুলা অনেক চলছে এখন, এখন সবাই পরে, আর আমার কাছেও খুবই ভালো লাগে এই কোটগুলা। মোটামুটি ভালোই প্রাইস ছিল। তো দেখছিলাম, দেখি সুযোগ মতো যদি মিলে যায় বা পছন্দ মতো হয় তাহলে আমি এরকম একটা কোট কেনার ইচ্ছা আছে। তো এখন শুধু দেখছিলাম। এই তো এখন বেশকা থেকে বের হয়ে জারাতে ঢুকে গিয়েছি। জারাতেও দেখছিলাম নতুন নতুন কিছু নতুন মডেলের জ্যাকেট বের হয়েছে। তো আমার আর আমার মেয়ের জ্যাকেটও কেনা লাগবে। তো ঘুরে ঘুরে দেখছিলাম কেমন পছন্দ হয় কি না। তো তেমন একটা পছন্দ হয়নি, আর পছন্দ হলেও প্রাইসে অনেক সময় মিলে না, আর প্রাইসে মিললে পছন্দ হয় না। তো দেখছিলাম কোন জ্যাকেটটা নেওয়া যায়, কীরকম প্রাইস বা দেখতে কেমন, পরলে ভালো লাগে কি না। তো এই জ্যাকেটটা মোটামুটি আমার মেয়ের পছন্দ হয়েছিল, কিন্তু পরেছে কিন্তু সাইজ মতো ছিল না, তো এর জন্য নেওয়া হয়নি। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবার যাব, যে দেখব নতুন মডেলের কোনো কিছু উঠালে পছন্দ হয় কি না। তো ওইখান থেকে শেষ করে তারপরে আমরা প্রাইমার্কে ঢুকে গিয়েছি। আর নাবিতি বেরোতে আসলে প্রাইমার্কে যাব না তা তো হয় না। আর প্রাইমার্কে এখন ক্রিসমাসের জন্য প্রচুর ক্রিসমাসের কাপড় চোপড় উঠিয়েছে। তো প্রাইমার্কে একটা জিনিসই খুবই ভালো লাগে, ওদের ঘর ডেকোরেশনের খুব জিনিসপত্র নতুন নতুন মডেল উঠায়, বা কাচের জিনিসপত্র অনেক উঠায়, তো ভালোই লাগে। আর কাপড় চোপড়ের প্রাইসও অনেক কম, বিশেষ করে বাচ্চাদের কাপড় চোপড়ের প্রাইসটা খুবই কম। আর প্রাইস কম হলেও কাপড় চোপড় বেশি দিন টিকে না বা বেশি দিন পরা যায় না, কালার নষ্ট হয়ে যায়, আর শীতের কাপড় চোপড়গুলোর মধ্যে বুশকা উঠে যায়। তো একটা জিনিস কিনলে ভালোটা কিনলেই ভালো, আর যদি বেশি দিন ইউজ করার ইচ্ছা না থাকে বা নতুন নতুন জিনিস পরতে ইচ্ছা করে তাহলে ওইটার জন্য ঠিক আছে, অল্প দিন ইউজ করে ফেলে দিয়ে আবার নতুন কিছু কেনা যাবে। তো ওইভাবে হলে ঠিক আছে। আর যেগুলা প্রায় বেশি দিন ইউজ করার ইচ্ছা থাকে ওগুলা ভালো প্রাইস দিয়ে ভালো জিনিসটা কেনাটাই ভালো। আর প্রাইমার্কে আমার একটা জিনিস ভালো লাগে, লং লং খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। এই লং ড্রেসগুলা পরতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি যতবার আসি একটা না একটা নিয়ে যাই। আর এই তো নতুন নতুন মডেলের কিছু ব্যাগ উঠিয়েছিল, ব্যাগ জুতা এগুলাও ভালোই লেগেছে। আর জুতার প্রাইস অত বেশি কম না, মোটামুটি ভালোই প্রাইস। তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি নতুন মডেল জিনিসপত্র উঠিয়েছে। এই তো প্রাইমার্কের প্রতিবারই যখন যাই প্রত্যেকবারই দেখি নতুন নতুন মডেলের ব্যাগ উঠায়। তো এই বড় বড় ব্যাগগুলোও ভালোই লেগেছে, ট্রাভেলের জন্য খুবই ভালো। আর এই তো সিম্পলের ভিতরে এই ব্যাগগুলোও খুবই সুন্দর ছিল, দামও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। তো আমি ব্যাগ নিইনি, যেহেতু আমার আলহামদুলিল্লাহ অনেক ব্যাগ আছে, তো শুধু শুধু নিয়ে লাভ নেই। আর এই তো শুধু ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর মেয়েদের সবসময় এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। আর আমার মনে হয় প্রতিটা মেয়েরই এই জিনিসগুলোর প্রতি অনেক দুর্বলতা থাকে, ব্যাগ জুতা জুয়েলারি। তো সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই প্রাইমার্কে দাম হিসেবেও জিনিস অত বেশি খারাপ না, মোটামুটি ভালোই ভালোই ছিল, আর দেখতেও খুবই ভালো লাগে। তো
ঢুকতেই যেহেতু কাপড় চোপড় ব্যাগ জুতা, তো এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো এই কোটটা দেখে ভালোই লাগলো, তো পরে একটু ট্রাই করে দেখলাম। তো প্রচুর মোটা, তো পরেছি, পরে দেখতে ভালো লাগেনি তাই রেখে দিয়েছি। আর এই তো ঘর ডেকোরেশনের জায়গায় চলে এসেছি। আর প্রাইমার্কে ঢুকে এই জায়গাটায় না আসলে আমার ভালো লাগে না, তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আর দেখছিলাম রমজানের জন্য কি কি নেওয়া যায়। তো তেমন কিছু নতুন উঠায়নি, আগের জিনিসগুলাই ছিল। তো এবার নতুন কিছু উঠায়নি, শুধু ক্রিসমাসের জন্য কিছু ক্রিসমাসের শোপিসগুলা ছিল, আর বাকিগুলা আগের জিনিসপত্রই ছিল। তো ওগুলাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো বেশিরভাগই ক্রিসমাসের জিনিসপত্র ওরা উঠিয়েছে। আর এই তো প্লেট বাটির জায়গায় চলে এসেছি। আর এই তো এই গ্লাসগুলা আমার খুবই ভালো লেগেছে, তো আমি দুইটাই গ্লাস নিয়ে নিয়েছি। আর এই গ্লাসে চা কফি বানিয়ে খেতে ভালোই লাগবে। তো এখন এই গ্লাসের ট্রেন্ডিটা চলছে, প্রায় ব্লগের ভেতরে দেখি এই গ্লাসগুলা, তো দেখে ভালো লাগলো তাই দুইটা নিয়ে নিয়েছি। এই তো এই প্লেটগুলোও দেখতে ভালোই লেগেছে। বাংলাদেশে আমার মনে আছে আমার আম্মুর এরকম প্লেট ছিল, তো দেখে একটু ভিডিও করছিলাম যে প্লেটগুলোর কথা মনে পড়ে গেল। এই তো প্লেটগুলোও সুন্দর ছিল। আর কিছুদিন আগে আমি অ্যাকশন থেকে কিছু প্লেট কিনেছি, তো তার জন্য নেইনি, নয়তোবা নিতাম। এই প্লেটগুলো খুবই সুন্দর ছিল। এই তো এখানে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল। আর এই ঝুলানো প্ল্যান্টটা খুবই ভালো লেগেছিল, কিন্তু কোথায় ঝুলাবো ভেবে পাচ্ছিলাম না তাই রেখে দিয়েছি। এই তো ঘুরে টুরে এখন পেমেন্ট করে নিচ্ছি, যা যা নিয়েছি পেমেন্ট করে ফেলছি। এই তো আমি একটা লং ড্রেস কিনেছি, আর আমার মেয়ের বাসায় পরার জন্য শীতের একজোড়া জুতা কিনেছি, গ্লাস দুইটা কিনেছি, আর একটা জিন্স প্যান্ট কিনেছে। এই তো বেশি কিছু কেনাকাটা করিনি, যেহেতু বেশি কিছু দরকার ছিল না তাই আর কেনাকাটা করা হয়নি, যতটুকুই দরকার ছিল কিনেছি। আর এখানে আসার উদ্দেশ্যটাই ছিল আমার হাজব্যান্ডের জন্য ফোন কেনার। তো যেহেতু ফোন কেনাকাটা করে কিছু সময় ছিল তাই প্রাইমার্কে ঢুকেছি। তো এই তো প্রাইমার্কেই ঘুরতে ঘুরতেই সময় শেষ হয়ে গিয়েছে, 8:30 বেজে গিয়েছে, সবগুলা বন্ধ করে দিচ্ছে। তো আমরাও এদিক থেকে বের হয়ে যাচ্ছি, আর অন্যান্য কোনো শপে আমরা ঘুরতে পারিনি। ওই তো বললাম বাসা থেকেই দেরি করে বের হয়েছি। তো ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা একটি টার্কিশ রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। তো এখানে ডোনার কাবাব আর কাবাব পিৎজা অর্ডার করেছি। তো ডোনার কাবাব আর কাবাব পিৎজা খেয়েই বাসায় চলে যাব। আর যেহেতু বাসায় আসতে আসতে অনেক রাত্র হয়ে যাবে, তো চিন্তা করলাম এখান থেকেই ডিনারটা সেরে তারপরে রওনা হই। তো ডিনার সেরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর এই তো টার্কিশ এই কাবাব পিৎজাটা খুবই মজা ছিল, আর পর্যাপ্ত মাংস ছিল। এই তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা রওনা হয়ে গিয়েছি। এই তো বাসার কাছে চলে এসেছি। এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম।
আর এই তো বাসায় এসেই আমার হাজব্যান্ডের ফোনটা আনপ্যাকিং করছি। তো আমার হাজব্যান্ড বলছিল আমার ছেলেকেই আনপ্যাকিং করার জন্য, তো ওই সব কিছু সেটিং করে দিবে। এই তো 16 প্রো ম্যাক্স, আর এটা আমরা হোয়াইট কালারটাই নিয়েছি, অনেকগুলা কালারই এসেছে। তো প্রথমে আমার হাজব্যান্ড ব্ল্যাকটা নিতে চেয়েছিল, তো আমি বললাম ব্ল্যাকটা ভালো লাগে না, হোয়াইটটাই নেওয়ার জন্য, তো হোয়াইটটাই নিয়েছি। এই তো ফোনটা এখন অন করে নিয়েছে। এই তো একটি চার্জারের তার দিয়েছে ওরা, আর পিন, আর ওখান থেকে একটি কভারও নিয়ে নিয়েছে। তো এই তো কভারটাও লাগিয়ে নিচ্ছে, তো আস্তে আস্তে সব কিছুই সেটিং করে দিবে। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক খুশি, সে এই বছরের আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে। তো ফোন দেখতে দেখতেই আজকে আপনাদের সাথে বিদায় নিব। তো নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।